আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেষ বৈঠকে হাসিনা কি করেছেন, মানে শেষ মিটিং এ 2024 সালের 5 আগস্ট তো হাসিনা ক্ষমতা রেখে পালিয়ে চলে গেছে, কিন্তু ঠিক তার আগের দিন 4 তারিখ কিংবা 3 তারিখ, সম্ভবত যেভাবে বলা হচ্ছে 4 তারিখ হাসিনার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠক হয় এবং ওখানে বেশ কয়েকজন মানুষ ছিল, গুরুত্বপূর্ণ মানুষ। সেই মিটিং এ কি হয়, কি কথা হয়, সেটাই মানব জমিনে ছাপা হয়েছে, সেটা আপনাদের বলবো। তার আগে একটু কথা বলে নিই। সেদিন হাসিনা 25 কোটি টাকা বিলাই বেড়াইছেন। তার কাছে যে 5 জন লোক ছিল, সেই লোকজনরে এই 25 কোটি টাকা দেওয়া হয়। কেন দেওয়া হয়? যখন ছাত্র জনতা আন্দোলন তুমুল আকারে রাজপথে এত নৃশংসভাবে অত্যাচার চালিয়েও কোনো কাজ হয়নি, তখন হাসিনা চেয়েছেন এই ছাত্র জনতার যারা নেতৃত্ব দিয়েছে সেই সমন্বয়ের এবং আরো কিছু মানুষ যারা এর সাথে একটু উপরে আছে, তাদের এই কোটি কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীরও যারা ফিল্ডে কাজ করতেছিল তাদেরও আরো বেশি টাকা দিয়ে তার হাতে রাখতে চেয়েছেন। বিশেষ করে ওই সময় যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন, তাদের এই কোটি কোটি টাকা দিয়ে হাসিনার হাতে আনতে চেয়েছেন, হাসিনা তাদের কিনতে চেয়েছেন। শেষ বৈঠকে এই মিটিংটা হয়েছে এবং ওখানে যে গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তি ছিল, সেই 5 জন ব্যক্তি সেই 25 কোটি টাকা নিয়ে তারা গণভবনতে বের হয়। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, কিভাবে নড়েছে সেটা হচ্ছে এই টাকা তারা যে নিয়ে গেলেন, কিন্তু এই টাকা তারা সদ্ব্যবহার করেন নাই। এই টাকা তারা নিজের কাছেই রেখে দিয়েছেন, হাসিনারে পাল্টি দিয়েছেন, দিয়ে এই টাকা তারা নিজেরা আত্মসাৎ করেছেন। তারা আত্মসাৎ করেছেন, সেই গুরুত্বপূর্ণ মানুষ কারা আমি একটু পরে আসছি। এই টাকা গণভবনে কোথা থেকে আসছে সেটা মানবজমিন বলছে যে এই টাকা ঠিক তার আগের দিন, আপনাদের হয়তো মনে আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী সমাজদের নিয়ে হাসিনা বিশাল এক মিটিং করেছিলেন। সেই মিটিং এ যারা আসছে তারা এরকম বস্তা বস্তা টাকা নিয়ে গণভবনে গেছিলেন এবং তারা হাসিনাকে দিয়েছিলেন। এইটা সেই টাকা, সব মিলাই 25 কোটি টাকা। কত বস্তা টাকা হবে এবার বুঝেন। সেই টাকা এই 5 জনকে দেয়া হয় এই ছাত্র জনতা আন্দোলনের সমন্বয়কদের কেনার জন্য এবং তার কিছু লোকজনরে এই টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যে 5 জন এই টাকা নিছে তারা হাসিনারে পাল্টি দিয়ে দিয়েছে, গণভবনতে বেরোই তারা পাল্টি দিয়ে দিয়েছে। এই টাকা তো জীবনে তারা চোখে দেখেছেন আমার সন্দেহ, এই টাকা নিয়ে তারা নিজের কাছে রেখে দিয়েছেন। এমন ভাবেই মানব জমিনে বলা হয়েছে, সেটা একটু আপনাদের পড়ে শুনে। শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা, বাইরে ভাই কোটি কোটি মানেই তো কোটি কোটি, শুধু শুনিয়ে যায় কিন্তু দেখতে পায় না রে ভাই কোটি কোটি। ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল।
সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন, বলেন আর অপেক্ষা নয়, আর আপোষও নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এদিকে গুলির সংকট, অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে, গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিছু হবে না, আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরো কঠিন করতে। সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছে কোনো অবস্থায় তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো, যা করার আমি করব। হাসিনা তখন আরো বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছেন না কেন, তাহলে তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। মানবজমিন এটাও জানতে পেরেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সাই নাই, মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতিতে মার্শাল ল অনুকূলে নয়। এখানেই বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে, আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তির কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় গণভবনে লুট হয়, লুটকারীরা টাকাও নিয়ে যায়, কিছু টাকা। তবে কত কোটি টাকা ছিল তা জানা সম্ভব হয়নি। 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা। এই হচ্ছে মানবজমিনের কথা। তারা একাধিক সূত্র মতে এই কথাগুলো জানছেন। তবে দিনকে দিন শেখ হাসিনার নির্মমতা জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। সে কি পরিমাণ নির্মমতা চালিয়েছে, পাশবিক নির্যাতন চালিয়েছে, নিষ্ঠুর অত্যাচার করেছে এই ছাত্র আন্দোলন করে, এই ছাত্র জনতা আন্দোলনের পরে। সে কি না করতে চেয়েছে, লাস্টে সেনাবাহিনীকে বলেছে গুলি করতে, কিন্তু সেনাবাহিনী প্রধান সেটা আগেই জানিয়ে দিয়েছে তিনি কাজ করতে পারবেন না, এবং এও বলেছেন মার্শাল ল জারি করতে। সেনা প্রধান তাও বলেছেন মার্শাল ল করা যাবে না। সরি, তবে সবকিছুর মূলে শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন। শেখ হাসিনার জনগণের সামনে ওপেন ভাষণে অনেকবারই বলেছেন তিনি আর ক্ষমতা চান না, তিনি আর ক্ষমতায় বসার ইচ্ছা নেই তার, তাকে জনগণই বসাই, জনগণই হ্যান ত্যান হাবিজাবি কি তাচ্ছিল্য করেছেন তিনি। অথচ শেষ পর্যায়ে এসে দেখেন তার কি ভয়ঙ্কর রূপ সে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। প্রতিটা প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন দিয়ে সে যেইভাবে নির্বিচার অত্যাচার করেছে, গুলি চালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তার উপযুক্ত শাস্তি চাই বর্তমান যারা উপদেষ্টা আছে এবং সমন্বয়করা আছেন, তারাও এর উপযুক্ত বিচার চান। এই 5 আগস্ট পর্যন্ত, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার চান এই বাংলাদেশের সাধারণ জনগণ, এই বাংলাদেশের 16 কোটি জনগণ। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।